প্রথম দেখায় মনে হতে পারে এটি আর 10টা ছোট জাহাজের মতোই, কিন্তু এর ইতিহাস হাতছানি দিচ্ছে শত শত বছরের। কাঠের এই বিশাল জাহাজটি কোনো সাধারণ মানুষেরও নয়, বিখ্যাত ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের। 1442 সালে 3টি জাহাজ নিয়ে সমুদ্র যাত্রা শুরু করেন কলম্বাস। মূল জাহাজটির নাম ছিল সান্তা মারিয়া, অন্য দুটি নিনা ও পিন্টা। কলম্বাসের হাত ধরেই আমেরিকা মহাদেশের সঙ্গে ইউরোপের যোগাযোগের সূত্রপাত ঘটে। ইতালির জেনোয়া শহরের পুরাতন বন্দরে দাঁড়িয়ে আছে বিশাল এই কাঠের জাহাজ। এটির নাম গ্যালিয়ন নেপচুন। বিখ্যাত এই জাহাজ যেন সময়কে পেছনে ফিরিয়ে নিয়ে যায়। জাহাজটি দেখতে অনেকটা 1700 শতকের স্প্যানিশ গ্যালিলিয়নের মতো হলেও এটি আসলে একটি আধুনিক নির্মাণ। 1986 সালে বিখ্যাত চলচ্চিত্র পাইরেটসের জন্য নির্মিত হয়। পুরোপুরি কাঠ দিয়ে তৈরি এই বিশাল নৌযানটি নির্মাণ করা হয় তিউনিসিয়ার একটি জাহাজ কারখানায়। এর দৈর্ঘ্য প্রায় 36 মিটার এবং উচ্চতা প্রায় 16 মিটার। যদিও এটি সমুদ্র যাত্রার জন্য উপযুক্ত, তবুও বর্তমানে এটি নোঙর করা পর্যটন আকর্ষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন অসংখ্য পর্যটক এই জাহাজ পরিদর্শনে যান এবং এর ভেতরের কাঠামো, কামান এবং রাজকীয় অলঙ্করণ দেখে অভিভূত হন। জাহাজটির বাইরের অংশে স্বর্ণ রঙের অলঙ্করণ, সিংহ ও অন্যান্য পৌরাণিক মূর্তি খোদাই করা আছে, যা এর সৌন্দর্য ও গাম্ভীর্য আরো বাড়িয়ে তোলে। ভেতরের কাঠের তৈরি ডেকে দাঁড়িয়ে মনে হয় যেন কেউ একজন সমুদ্র অভিযানে বেরিয়ে পড়েছে। গ্যালিয়ন নেপচুন শুধুমাত্র একটি চলচ্চিত্র সেট নয়, এটি এখন ইতিহাস, সিনেমা ও সামুদ্রিক অভিযানের মাঝে এক মোহময় সংযোগ। যারা জেনোয়া শহর ঘুরতে যান তাদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা। সুরুজ আহমেদ, কালবেলা।